রাজধানী ঢাকা এবং ঢাকার বাইরে বরিশাল এবং সিলেট থেকে যুক্ত হয়ে আমাদের সহকর্মীরা হাম সংক্রান্ত খবরাখবর জানাচ্ছিলেন। এবার ঈদযাত্রার খবর শুরু হয়েছে। ঈদযাত্রা, বাস রেল স্টেশনে বাড়ছে ভিড়। ঘরে ফেরা মানুষের ঈদযাত্রার আরও খবর জানাতে কমলাপুর রেল স্টেশন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাবিবুর রহমান অভি। কমলাপুর রেল স্টেশনে আসলে এখন যাত্রীদের চাপ কেমন দেখছেন, আর কোনো শিডিউল বিপর্যয়ের ঘটনা এখন পর্যন্ত চোখে পড়েছে কিনা? বিপর্যয় সেভাবে হচ্ছে না, কারণ আমরা নর্মালি যেটা দেখি 30-40 মিনিট দেরি হয় সেটাই ঘটছে। তবে এবারে সেই শিডিউল বিপর্যয় আসলে হওয়ার কথা ছিল না। আজকে ভোরে একটি কমিউটার ট্রেন মাঝপথে তার ইঞ্জিন নষ্ট হয়ে যায় এবং সে কারণে আবার তাকে ইঞ্জিন পাঠানো হয়। এই কারণে মূলত অন্যান্য ট্রেনের যে শিডিউল সেখানে কিছুটা প্রভাব পড়েছে এবং প্রত্যেকটা ট্রেনে আমরা দেখছি যে 30 থেকে 40 মিনিট বা ঘন্টাখানেক দেরি হচ্ছে। এটিকে শিডিউল বিপর্যয় বলতে রাজি নয় রেলওয়ে কর্মকর্তারা। তারা বলছেন যে এটি ওই যে ট্রেন যেটি সকালবেলা নষ্ট হয়েছে সেটির কারণে কিছুটা প্রভাব পড়েছে। আর নর্মালি কিন্তু এমনিতে ট্রেন ছাড়তে 10 থেকে 15 মিনিট দেরি হয়, সেটি এখন অনেকটা 30 থেকে 40 মিনিটে গিয়ে দাঁড়াচ্ছে। তবে যে ব্যাপারটি ব্যতিক্রমী এবং একই সঙ্গে মজার ব্যাপার বলবো যে এই যে শিডিউল বিপর্যয়ের পরও কিন্তু অনেক যাত্রী তারা ট্রেন মিস করছে। তারা ট্রেনে সঠিক সময়ে উঠতে পারছে না, কারণ তারা মনে করছে যে ট্রেন দেরিতে ছাড়বে, এই কারণে তারা দেরিতে বাসা থেকে বেরোচ্ছে, ট্রেন মিস করছে। তো আসলে ট্রেন যে যাত্রা আজকে শুরু হলো আনুষ্ঠানিকভাবে, তবে মূল ট্রেনে যে ঈদযাত্রাটা আমরা দেখি যে ভোগান্তি, ট্রেনের ছাদে করে চলা বা জানলা দিয়ে ঢোকা, সেটি কিন্তু এখনো শুরু হয়নি। সেই চিত্রটা হয়তো আরো 2-3 দিন পর শুরু হবে। কিছুক্ষণ আগে এখানে রেলওয়ে সচিব এসেছিলেন, তাকে আমরা প্রশ্ন করেছিলাম যে অনেকে তো টিকিট কাটার পরও আসলে রেলে স্টেশনে ট্রেনের মধ্যে ঢুকতে পারেন না, জানলা দিয়ে আমরা ঢুকতে দেখি বা দরজা দিয়ে ঢুকতে দেখি, খুব কষ্ট করে তারা টিকিট পান না, অনেকে আফসোস করেন। সে চিত্রটি এবার ঘটবে কিনা তিনি সবাইকে আশ্বস্ত করেছেন যে তাদের কয়েক স্তরের নিরাপত্তা বাহিনী এবার কাজ করছে এবং যাত্রীদেরকে, যারা মূলত টিকিটের মালিক, তারা যেন সিট পান সেটি করার জন্য তাদের আলাদা টাস্ক ফোর্স থাকবে, তারা তাদেরকে সহযোগিতা করবে। কিন্তু এত সংখ্যক যাত্রীকে আসলে তাদের সিট নিশ্চিত করা সম্ভব হবে কিনা, এটা আসলে সন্দেহ রয়েছে যাত্রীদের মধ্যে। আমরা গেল ঈদেও কিন্তু দেখেছি বিমানবন্দরে কিংবা কমলাপুর রেল স্টেশনে অনেক যাত্রী তারা টিকিট কাটার পরও অনেক চেষ্টার পরে কিন্তু উঠতে পারেননি। এবার কেমন হবে সেটা আসলে আরো 2-3 দিন পর সেটা আমরা বুঝতে পারবো। আর অনলাইনে কিন্তু এবারও শতভাগ টিকিট বিক্রি হচ্ছে, যদিও এটা নিয়ে অনেকের মনে প্রশ্ন রয়েছে কিংবা অভিযোগ রয়েছে যে টিকিট কালোবাজারে হচ্ছে কিনা বা অন্য কোনোভাবে টিকিট ক্রয় করা হচ্ছে কিনা, কারণ অনেকে সার্ভারেও ঢুকতে পারছেন না, মোবাইল থেকে তো ঢোকা সম্ভবই হচ্ছে না। তো যারা টিকিট পাচ্ছেন তারা যেতে পারবেন বলে আশা করছেন। তবে কি হয় আসলে সেটি আমাদের দেখতে হলে অপেক্ষা করতে হবে 25 কিংবা 26 মে পর্যন্ত, যখন সরকারি বা বেসরকারি ছুটিগুলো শুরু হয়ে যাবে। ইমন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবার আমরা বাস যাত্রার খবর জানবো। আমাদের সহকর্মী নাজমুল হাসান যুক্ত আছেন। নাজমুল, আপনি এখন কোন বাস টার্মিনালে আছেন? সেখানে যাত্রীদের চাপ কেমন দেখছেন, আর ভাড়া নিয়ে কোনো জটিলতা তৈরি হয়েছে কিনা? আমি এই মুহূর্তে আছি মহাখালীর যে বাস টার্মিনাল রয়েছে সেখানে, এবং এখানে যদি ঈদযাত্রার খবরটা আপনাকে একটু জানাতে চাই তাহলে বলতেই হয় যে সাধারণত টার্মিনালে যে চাপটা থাকে তার থেকে যেহেতু ঈদ সামনে আর মাত্র 5 দিন বাকি আছে ঈদুল আজহার, সেই প্রেক্ষিতে এখানে কিন্তু যাত্রীদের চাপ কিছুটা বেড়েছে, কিন্তু উপচে পড়া যে চাপ সেটা কিন্তু এখনো বলা যাচ্ছে না। কিছুটা পেছন থেকে যদি বলতে চাই, এখনো হচ্ছে ঈদের ছুটি কিন্তু এখনো শুরু হয়নি, আরও 2 দিন বাকি আছে। অর্থাৎ আজকে কিন্তু সরকারি যে ছুটিটা ছিল সেটি বাতিল হয়ে কিন্তু সরকারি অফিসগুলো চলছে এবং বেসরকারি অফিসগুলো চলছে, এবং আগামীকালও কিন্তু অফিস চলবে। আগামীকাল বিকেল থেকে অফিস শেষ হয়ে মূলত পরশুদিন থেকে অর্থাৎ 26 মে থেকে হচ্ছে ঈদের যে ছুটি সেই ছুটিটা শুরু হবে। এবং এখন পর্যন্ত বলা যায় যে যারা হচ্ছে পরিবার নিয়ে ঢাকায় বসবাস করেন অনেকের সাথে আমরা কথা বলার চেষ্টা করছিলাম, যেহেতু ঈদে একটা উপচে পড়া ভিড় পড়ে, রাস্তাঘাটে অনেক ভোগান্তির শিকার হন যাত্রীরা। সেই প্রেক্ষিতে যারা চাকরিজীবী আছেন তারা কিন্তু পরিবার যারা আছেন তাদেরকে, বাচ্চা সহ পরিবার যারা আছেন তাদেরকে কিন্তু এখনই তারা পাঠিয়ে দিচ্ছেন গ্রামের বাড়িতে ঈদ করার জন্য। পরবর্তীতে হয়তো ছুটি শুরু হলে তারা যাবেন। এবং আরেকটি খবর যদি জানিয়ে রাখতে চাই, নির্বাহী আদেশে কিন্তু 25 তারিখের যে সরকারি অফিস করার কথা ছিল সেটা কিন্তু বাতিল করা হয়েছে। অর্থাৎ সেদিন থেকেই আমরা যতদূর জানি যে বন্ধ শুরু হচ্ছে, এবং মূলত হচ্ছে 7 দিন 31 তারিখ পর্যন্ত হচ্ছে এই ছুটি চলবে ঈদুল আজহা উপলক্ষে। এবং
মহাখালীর এই টার্মিনালে সকাল থেকেই আসলে দূর দূরান্তর বিভিন্ন বাসগুলো আমরা দেখতে পাচ্ছি ছেড়ে যাচ্ছে এবং যাত্রী এখানে যারা বাসের সাথে সংশ্লিষ্ট যারা আছেন তাদের সাথে আমরা একটু কথা বলেছিলাম। তারা জানিয়েছেন যে হয়তো দূর দূরান্ত থেকে যে বাসগুলো ঢাকায় ঢুকছেন সেই বাসগুলো কিন্তু আমরা যতদূর তারা জানিয়েছেন যে পুরোপুরি ভরছে না, অর্থাৎ 30 থেকে 40% যাত্রী নিয়ে সেগুলো 30 থেকে 40% সেগুলো হচ্ছে ঢাকায় যাত্রী নিয়ে ব্যাক করছেন। বাট ঢাকা থেকে যে বাসগুলো ছেড়ে যাচ্ছেন ইতিমধ্যেই সেই বাসগুলো কিন্তু 100% যাত্রী নিয়ে, অর্থাৎ সম্পূর্ণ সিট ফিল আপ করে তারপরে হচ্ছে ঢাকা থেকে তারা ছেড়ে যাচ্ছেন। তবে তারা বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। আমরা যদি আরেকটি তথ্য জানিয়ে রাখতে চাই, 25 থেকে 31 তারিখ পর্যন্ত যেহেতু রাস্তায় হচ্ছে সাধারণ যাত্রীরা হচ্ছে ঘরমুখ মানুষ বাড়ি ফিরবে ঈদুল আজহা উপলক্ষে, সেই প্রেক্ষিতে হচ্ছে ভারী যানবাহন যেগুলো আছে কাভার্ড ভ্যান থেকে শুরু করে অনেক যানবাহন ভারী যানবাহন সেগুলো কিন্তু চলাচল অর্থাৎ সীমিত রাখা হয়েছে, অর্থাৎ নিষিদ্ধ করা হয়েছে বলা যায়, তাদেরকে বন্ধ রাখা হবে। তো আমার কাছ থেকে মহাখালী বাস টার্মিনালে এখন পর্যন্ত এই ছিল। ইমন। নাজবুল হাসান, আপনাকে অসংখ্য ধন্যবাদ।